আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে ফাইবারের ট্যাগ রিসার্চ করে বের করতে হয়। মূলত ফাইবারের গিগ র্যাঙ্ক করার জন্য সর্বপ্রথম কাজ করে আমাদের টাইটেল, আর টাইটেলের পরে যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে গিগ ট্যাগ। তো যদি আমরা গিগ ট্যাগকে সুন্দরভাবে অ্যান্ড স্মার্টলি রিসার্চ করে সঠিক ট্যাগ বের করে দিতে পারি, তাহলে খুব দ্রুত আমাদের গিগটি র্যাঙ্ক করবে এবং আমাদের কাজ পাওয়াটাও সহজ হয়ে যাবে। প্রথমে আমরা জানি যে একটি গিগ ট্যাগ আমরা কিভাবে রিসার্চ করব। ট্যাগগুলো ফাইবারের কিওয়ার্ড এবং সাজেস্ট কিওয়ার্ড থেকে রিসার্চ করবেন, তাহলে আপনার যেই গিগ ট্যাগগুলো আপনি পাবেন সেটা খুব দ্রুতই হচ্ছে যে মানুষের কাছে পৌঁছাবে, মানে আপনার বায়ারের কাছে পৌঁছাবে এবং আপনার গিগটা অনেক ভালো বেশি পরিমাণে র্যাঙ্ক করবে। ওকে, কারণ ট্যাগ দিয়েই কিন্তু আপনার গিগটি খুঁজে পাওয়া যাবে, তাই অবশ্যই উল্টা পাল্টা ট্যাগ ব্যবহার করবেন না। ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবার চলুন আমরা দেখি যে আসলে কিভাবে ফাইবারের সার্চ কিওয়ার্ড, সাজেস্ট কিওয়ার্ড থেকে ট্যাগগুলা রিসার্চ করতে হয়। চলুন আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। ওকে, তো আমরা চলে আসলাম ফাইবারে। এখানে আমরা দুইটা উইন্ডো তৈরি করে রেখেছি, একটা নিউ গিগ ক্রিয়েট করার যেখানে আমরা ট্যাগগুলো বসাতে পারবো, এবং আরেকটি থেকে আমরা হচ্ছে যে সাজেস্ট এবং সার্চ কিওয়ার্ড থেকে ট্যাগগুলো রিসার্চ করে বাইর করব। আমরা সবাই জানি যে ফাইবারে যখন আমরা কোনো গিগ পাবলিশ করি, ওই গিগের মধ্যে কিন্তু সর্বোচ্চ 5টির বেশি ট্যাগ দেওয়া যায় না। তো 5টি যেহেতু ট্যাগ দেওয়া যায়, আমরা 3টি ট্যাগ নিব হচ্ছে যে কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ড এবং সাজেস্ট কিওয়ার্ড থেকে, এবং আরও 2টি ট্যাগ নিব এই গিগগুলো দেখে, মানে আমাদের যে কিওয়ার্ড বা আমাদের যে ক্যাটাগরিটা থাকবে ওই ক্যাটাগরির উপরে আমরা সার্চ করে করে স্মার্ট গিগ থেকে আইডিয়া নিব, এবং আইডিয়া নিয়ে আরও 2টি গিগ ট্যাগ বের করব। টোটাল 5টি গিগ ট্যাগ আপনি যদি এইভাবে দিতে পারেন, আপনার গিগটা আশা করছি খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার বায়ারের কাছে পৌঁছায় যাবে। ঠিক আছে, তো সর্বপ্রথম গিগ ট্যাগগুলা রিসার্চ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে বা যে বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের গিগের ক্যাটাগরি। আমরা আমাদের গিগটাকে পাবলিশ করছি, এই গিগটা আসলে কোন ক্যাটাগরির ওপরে আমরা অনেকেই জানি না। আমাদের গিগটা আমরা যে পাবলিশ করেছি এটা আসলে কি ক্যাটাগরির ওপরে বা আমরা কেমন কাজ করছি এটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে, মানে কোন ক্যাটাগরির উপরে এই গিগটা যায় এটা জানি না। তো এটা আপনাকে প্রথমে সর্বপ্রথম বাহির করতে হবে। আপনি যদি এটা বাহির না করতে পারেন, আপনার ট্যাগ দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, সো সর্বপ্রথম আমাদের একটা গিগ যখন র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার সর্বপ্রথম হচ্ছে যে কারণ থাকে আমাদের টাইটেল। টাইটেলের পরে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ট্যাগ। তো আপনি যদি সুন্দরভাবে একটি ট্যাগ বসাতে পারেন, তাহলে আপনার গিগটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা গিগ দেখতে পাচ্ছি, আই উইল ডু প্রমোট ক্রিপ্টো টোকেন এনএফটি অ্যান্ড এয়ারড্রপ। তো তার যে গিগটা আছে এই গিগের মধ্যে কিন্তু একটা ক্যাটাগরি আছে। সো এই ক্যাটাগরিটা হচ্ছে যে প্রমোট, মানে প্রমোশন, যে সে কিন্তু কোনো কিছুকে প্রমোশন করছে, মানে ক্রিপ্টো বলেন বা যেটাই বলেন, তার গিগের যে ক্যাটাগরি সেটা কিন্তু প্রমোশন। সে ইয়ারডপ প্রমোশন করুক বা যে কোনো বিষয় টোকেন যেই জিনিসটাই প্রমোশন করুক না কেন, সে কিন্তু কোনো কিছু প্রমোশন করছে, তার মানে তার গিগের ক্যাটাগরিটা কিন্তু এখানে প্রমোশন। সো আপনাকেও এরকমভাবে আপনার যে গিগটা আছে এই গিগের ক্যাটাগরিটা প্রথমে আপনাকে ফাইন্ড করে নিতে হবে। যদি আপনি গিগের ক্যাটাগরিটা ফাইন্ড না করতে পারেন সঠিকভাবে, আপনি ট্যাগ বসাতে পারবেন না, এবং যে ট্যাগগুলো বসাবেন এই ট্যাগে কোনো কাজ হবে না। ওকে, প্রথমে আপনি গিগের যেই ক্যাটাগরিগুলো আছে বা ক্যাটাগরিটা আছে, আপনার গিগের কোন ক্যাটাগরি সেটা আপনি দেখে নেবেন। নেওয়ার পরে আপনি সার্চে আসবেন, আসার পরে ধরে নিলাম আপনার গিগের ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি। ওকে, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে ডাটা লিখে সর্বপ্রথম আপনি জাস্ট শুধুমাত্র ডাটা লিখবেন, এর বেশি কিছু লিখবেন না। দেখেন যখন আমরা ডাটা লিখছি এখানে সার্ভিসে কি চলে আসছে, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, টাইপিং ওয়ার্ক, তারপর হচ্ছে লিড জেনারেশন, অ্যানালাইটিক্স, স্ক্র্যাপিং, সায়েন্স, অনেক কিছু কিন্তু চলে আসতেছে। তো সর্বপ্রথম এখানে কি আসতেছে, ডাটা এন্ট্রি সার্ভিসের মধ্যে। তো আমরা নিশ্চিন্তে দিতে পারি, যেহেতু ডাটা লিখে ডাটা এন্ট্রি আসতেছে, আমরা যখন ফেসবুকে সার্চ করি কোনো কিছু খোঁজার জন্য, ইউটিউবে সার্চ করি কোনো কিছু খোঁজার জন্য, আমরা কিন্তু সচরাচর ফুল যে সার্চ কিওয়ার্ডটা আছে এটা লিখে সার্চ করি না। আমাদের প্রয়োজন একটি বাংলা গান, আমরা শুধুমাত্র বাংলা গানই লিখি, গানের নাম টাম কিছুই লিখি না। এমনিতেই আমরা সাজেশে কিন্তু যেটা ভালো ট্যাগ থাকে, যেটার ভালো এসইও থাকে সেটা কিন্তু পেয়ে যাই। তো এভাবেও যখন বায়ার হচ্ছে যে মার্কেট প্লেসে আমাদেরকে খুঁজতে আসে বা কাজ দিতে আসে, তারা কিন্তু ফুল রিকোয়ারমেন্টের কিওয়ার্ডটা লেখে না, বা ফুল যে তাদের যেই কাজের প্রয়োজন সেটা কিন্তু লেখে না। সিম্পলভাবে তারা ডাটা লিখবে এবং যেগুলো সাজেশে আসবে এই কিওয়ার্ডগুলোর উপর একটা ক্লিক করে দিবে, এবং যে গিগগুলো আসবে সেই গিগগুলা তারা হচ্ছে যে ক্লিক করবে এবং সেখান থেকে তারা কাজ দেবে। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ডাটা মানে যত সংক্ষিপ্ত আপনি লিখে আপনার ট্যাগগুলো দিতে পারবেন, তত ভালো আপনার গিগটা র্যাঙ্ক করবে। তো ডাটা এন্ট্রি আমরা নিঃসন্দেহে দিতে পারি এখানে। তো আমরা এখান থেকে ডাটা এন্ট্রিটা দিয়ে দিচ্ছি, ডাটা এন্ট্রি, দেন ইন্টারে ক্লিক করলে এটা হয়ে যাবে, একটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টা নিব হচ্ছে যে এখান থেকে
আমরা যেটা করব সেটা হচ্ছে যে এন্ট্রি ডাটা লিখব, ঠিক আছে, এন্ট্রি ডাটা। তো দেখেন এন্ট্রি ডাটা লেখার পরে এখানে সর্বপ্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ডাটা এন্ট্রি কপি পেস্ট, অনেকগুলো আসতেছে, ঠিক আছে। তো লেখার পরে সর্বপ্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক। তো সর্বপ্রথম যেটা আসতেছে সার্চ কিওয়ার্ড থেকে, সেটা আপনারা এখান থেকে নিঃসন্দেহে দিতে পারেন। আশা করছি এটা আপনাদের হচ্ছে যে এই এই গিগের মধ্যে যে ট্যাগটা দিচ্ছেন এই ট্যাগটা ইনশাল্লাহ র্যাঙ্ক করবে, ঠিক আছে। মানে এইভাবে যদি আপনি দিতে পারেন, দেন এখানে অনেকগুলো আসতেছে, বাট আপনারা উপরে যেটা থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবেন সার্ভিসেস থেকে। তো আমরা এটা কি করছি, এটা এখান থেকে আমরা কপি করে নিব, বা এখান থেকে আমরা হচ্ছে যে ডিরেক্টলি এখানে গিয়ে আমরা এইটাকে এই কিওয়ার্ডটা যেটা আছে এই কিওয়ার্ডটাকে আমরা হচ্ছে যে ট্যাগ হিসাবে ইউজ করব, ঠিক আছে। আমি ডিরেক্টলি এখানে চলে আসলাম, আসার পরে এটাকে আমরা এখানে বসাই দিলাম। তার মানে আমাদের দুইটা হলো, দুইটা আমরা নিলাম সার্চ কিওয়ার্ড থেকে, এবার আমরা নিব হচ্ছে যে সাজেস্ট কিওয়ার্ড থেকে। মানে আমাদের সাজেস্ট কিওয়ার্ড থেকে একটা নিতে হবে, বা আপনারা চাইলে সাজেস্ট কিওয়ার্ড থেকে দুইটা নিতে পারেন, সার্চ কিওয়ার্ড থেকে একটা নিতে পারেন। আমি তো দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে। তো এখন সাজেস্ট কিওয়ার্ড থেকে নেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে ডাটা এন্ট্রি লিখবেন। আমরা কি করেছি, ডাটা লিখেছি, তারপরে হচ্ছে যে আমরা এন্ট্রি ডাটা লিখেছি, এবং হচ্ছে যে এবার আমরা ডাটা এন্ট্রি লিখব, ঠিক আছে। তো ডাটা এন্ট্রি ফুল লিখবেন। ডাটা এন্ট্রি লেখার পর আপনি এখান থেকে সার্চ করে দিবেন। দেখেন সার্চ করে দেওয়ার পরে এখানে সাজেশে কিছু কিওয়ার্ড আসতেছে, ঠিক আছে। তো সাজেশে কি আসতেছে, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, ফাস্ট ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার, তারপর হচ্ছে যে ডাটা স্ক্র্যাপিং, অনেকগুলো আসতেছে। সর্বপ্রথম কি আসতেছে, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি। তো আমরা নিঃসন্দেহে নির্ভয়ে আমরা ফাস্টেস্ট ডাটা এন্ট্রি সর্বপ্রথম যেটা আসতেছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব, বা আপনাদের যদি এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আপনারা চাইলে নিতে পারেন। এই যেই সাজেশে যেই ট্যাগগুলো দিয়েছে প্রত্যেকটাই ভালো, ঠিক আছে। তো আমরা এখান থেকে এইটা নিচ্ছি, আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে নিলাম, দেন আমরা এটাকে এখানে বসাই দেবো। তাইলে আমাদের তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আরও দুইটা আছে আমাদের বাকি, এই দুইটা হচ্ছে যে আমরা আমাদের গিগ থেকে নিব। তো কিভাবে নিব গিগ থেকে, প্রথমে আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করেছি, এখন এই ডাটা এন্ট্রির ওপরে আমরা নিচের দিকে চলে আসবো, বা ডাটা মাইনিং বা ফাস্টেস্ট ডাটা এন্ট্রি লিখে সার্চ করতে পারি। যেমন ফাস্টেস্ট ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগ চলে আসছে। তো আমরা এখান থেকে কিছু গিগ ওপেন করব, যে গিগগুলোতে ভালো আপনার কাজ আছে সেই গিগগুলো এখান থেকে ওপেন করব, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা গিগ ওপেন করলাম আপনাদেরকে দেখানোর জন্য, এবং যেগুলোতে ভালো কাজ আছে সেগুলো ওপেন করার চেষ্টা করবেন। দেন একটা গিগ ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে কি ট্যাগগুলো ব্যবহার করেছে। একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে একদম নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে সে আসলে কি কি গিগ দিয়ে এখানে ট্যাগ দিয়েছে। ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, তো এগুলো সে দিয়েছে। ওকে, তো আমরা এখান থেকে যেটা করব, তার যে ট্যাগগুলো আছে এগুলো থেকে আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমরা হচ্ছে যে আরও দুইটা ট্যাগ বাইর করব। এভাবে আমরা আরও 5টা 10টা 20টা হচ্ছে যে গিগ ওপেন করব, এবং সেই গিগগুলো থেকে আমরা হচ্ছে যে আইডিয়া নিব, এবং আইডিয়া নিয়ে তারা আসলে কি গিগ বা কি ট্যাগগুলো ইউজ করেছে সেটা আমরা দেখব, এবং সেখান থেকে আইডিয়া নিয়ে আমাদের ট্যাগটা আমরা বসাবো। ওকে, যেমন আপনি আবারও ডাটা এন্ট্রি লিখে এখানে সার্চ করেন, সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি চলে আসতেছে সাজেশে। এখান থেকে আপনি যে কোনো একটা গিগ ওপেন করলেন, মনে করেন আমি এই গিগটা ওপেন করলাম, ওপেন করার পরে গিগ চলে আসছে। আমরা নিচের দিকে যাই, তার গিগ আমরা পেয়েছিলাম ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, দেখি সে কি আসলে দিয়েছে। তো নিচের দিকে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে ওয়েব রিসার্চ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রিটা কিন্তু সব জায়গাতে আসতেছে, এবং কপি পেস্ট এই দুইটা কিন্তু দেখবেন সব জায়গাতে থাকে। তো আপনারা চাইলে এই দুইটার মধ্যে একটা দিতে পারেন। এভাবে আপনারা 10 থেকে 15টা গিগ রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আপনি হচ্ছে যে দুইটি ট্যাগ আরও নেবেন, এবং দুইটি ট্যাগ নিয়ে আপনি এখানে বসাবেন, ঠিক আছে। এই টোটাল 5টি ট্যাগ আপনি যদি এইভাবে বসাতে পারেন আপনার গিগে, আশা করছি খুব দ্রুত আপনার গিগটি র্যাঙ্ক করবে এবং আপনি কাজ পাবেন। যারা নতুন সেলার আছেন তাদের জন্য আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে বা আপনাদের জন্য হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।